সময়টা ১৯২৯ সালের ডিসেম্বর। হাঙ্গেরির সোলনক শহরের এক আদালত কাঁপিয়ে দেয় গোটা দেশকে। ৫০ নারীর বিরুদ্ধে আদালতে মামলা ওঠে, প্রত্যেকের বিরুদ্ধেই নিজ স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ। এই ৫০টি হত্যাকাণ্ডের রোমহর্ষক ঘটনার শিরোনাম হয় নিউ ইয়র্ক টাইমসে। প্রতিবেদনে বলা হয় ১৯১১ সাল থেকে শুরু করে ১৯২৯ পর্যন্ত আর্সেনিক বিষক্রিয়ায় নাগিরেভে ৫০ জনের বেশি পুরুষকে হত্যা করা হয়। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে গ্রামটির অবস্থান। কৃষক অধ্যুষিত এক শান্ত গ্রাম, কিন্তু ঘরে ঘরে ছিল অশান্তি, নির্যাতন আর নিপীড়নের গল্প। ধারণা করা হয় দারিদ্রতা, নিপীড়ন, লোভ, একঘেয়েমি আর স্বাধীনতার আকাঙ্ক্ষাই ছিল এই হত্যাকাণ্ডের মূল কারণ। এর পেছনের মূল পরিকল্পনাকারী ছিলেন জুজানা ফাজেকাশ নামের এক ধাত্রী। নিজেদের দুর্দশার সমাধান খুঁজতে যখন গ্রামের নারীরা ফাজেকাশের শরণাপন্ন হয়, আর্সেনিক বিষ খাইয়ে স্বামীদের হত্যার ইন্ধন দেন তিনি। শুধু তাই নয়, বিষের যোগানও দেন নিজেই। একটা সময় কবরস্থানে একের পর এক পুরুষের লাশ দাফন পুলিশের নজরে আসে। শুরু হয় কবর খনন। ৫০টি মরদেহের ৪৬টিতেই আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়। অবশেষে ফাজেকাশের বাড়ির বাগান থেকে উদ্ধার হয় পুঁতে রাখা বিষের শিশি। তবে গ্রেপ্তারের আগেই বিষপানে ফাজেকাশ আত্মহত্যা করেন। ১৯২৯ সালের সেই মামলায় ২৬ নারী আদালতের কাঠগড়ায় দাঁড়ান। তাদের মধ্যে ৮ জনের ফাঁসি হয়, ৭ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু দোষ স্বীকার করেন মাত্র হাতে গোনা কয়েকজন। অনুমান করা হয় পুরো অঞ্চলে ৫০ নয়, প্রকৃত মৃতের সংখ্যা ৩ শতাধিক। পরবর্তীতে এই নারীদের নাম দেয়া হয় অ্যাঞ্জেল মেকার, যার অর্থ যেসব নারী মৃত্যুর মাধ্যমে কাউকে মুক্তি দেন, বিশেষ করে নিজের সন্তান কিংবা স্বামীকে। কালের বিবর্তনে ভয়াল এই স্মৃতি চাপা পড়লেও আজও এই গল্প ইতিহাসের ভয়ঙ্করতম গণহত্যার একটি উদাহরণ। নসিন নাওয়ার, চ্যানেল 24।